রাজকীয় অভ্যর্থনায় মুম্বাইয়ে বরণ করে নেওয়া হলো বিশ্বকাপজয়ী ভারতীয়দের। লাখো সমর্থকদের উপস্থিতিতে ছাদখোলা বাসে চেপে শিরোপা উদযাপন করেন রোহিত কোহলিরা। নীলের জনসমুদ্র ঠেলে ওয়াংখেতে টিম পৌঁছায় রাত 10টার কিছুটা আগে। এরপর স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে শুরু হয় বাকি আনুষ্ঠানিকতা। দীর্ঘ বৃষ্টি আর জ্যামের কারণে নির্ধারিত সময়ে ঘণ্টা তিনেক পর শুরু হয় টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স প্যারেড। নরিমান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দূরত্ব 2 কিলোমিটার হলেও নীলের সমুদ্র ঠেলে এই পথ পাড়ি দিতে টিম ইন্ডিয়ার সময় লাগে 1 ঘন্টারও বেশি। অবশ্য এই সময়টাই হয়তো আজীবন মনে রাখবেন রোহিত শর্মা ও কোহলিরা। মুম্বাইয়ের ম্যারিন ড্রাইভ পরিণত হয় জনসমুদ্রে। তার মাঝেই চ্যাম্পিয়নদের নিয়ে বাস এগোয় ধীরে ধীরে। আরাধ্যের বিশ্বকাপ শিরোপা নিয়ে একে একে উদযাপন করেন ক্রিকেটাররা। প্যারেডে অংশ নেওয়া সমর্থকদের সবচেয়ে বেশি উজ্জীবিত করেন দুই সিনিয়র রোহিত ও কোহলি। অন্তর্দ্বন্দ্ব কিংবা সম্পর্কের শীতলতার গুঞ্জন থামিয়ে বাসে দুজনকে দেখা যায় বেশ চনমনে। দ্রাবিড়, হার্দিক, বুমরারাও ছিলেন উচ্ছ্বাসিত। শান্ত থাকাটাই তো কঠিন। এক পাশে সমুদ্রের গর্জন, অন্য পাশে সমর্থকদের নীলের যে স্রোত নেমে তাতে অংশ নেয় লাখো লাখো ভক্তরা। লাখো মানুষের জনসমুদ্র একটা আরাধ্যের ট্রফি আর চ্যাম্পিয়ন টিম নিয়ে ওয়াংখেড়ে পা রেখে একটা বৃত্ত পূরণ করল ভারত। 2011 সালে এই মাঠেই নিজেদের শেষ শিরোপা জিতেছিলেন ম্যান ইন ব্লু। এর আগে ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোস থেকে দীর্ঘ 105 ঘন্টা দেরিতে দেশে ফিরেন টিম ইন্ডিয়া। প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এরপর আরেকটি ফ্লাইটে মুম্বাই পৌঁছান ম্যান ইন ব্লু। সেখানে টিম হোটেলে আরেক দফায় বিশ্বকাপ শিরোপা উদযাপন শেষে ছাদখোলা বাসে ঐতিহাসিক এই প্যারেডের শুরু হয়। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।